নমস্কার, আমি মীর। সমকাল সংবাদকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সারা বছরের জন্য, সারা জীবনের জন্য আপনাদের দর্শকদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। ভালো থাকবেন সবাই। ঐতিহাসিক মহান মে দিবসে কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী আইন শ্রম কোডের বিরুদ্ধে ৮ ঘন্টা কাজের দাবিতে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সাম্রাজ্যবাদের আধিপত্যের বিরুদ্ধে ধর্মতলা থেকে রামলীলা ময়দান পর্যন্ত এক ঐতিহাসিক পদযাত্রা। কলকাতা থেকে সুস্মিতা দেবনাথের রিপোর্ট, সমকাল সংবাদ। ভালো জায়গায় ছিলে। মহান মে দিবস জিন্দাবাদ। এই শ্রম কোড মানছি না, মানব না। এই মহান মে দিবস ডাক দেয়, শ্রম কোড মানছি না, মানব না। মহান মে দিবস ডাক দেয়, কেন্দ্রীয় সরকারকে শ্রম কোড বাতিল করতে হবে। এই শ্রমজীবী মানুষের মহান মে দিবস জিন্দাবাদ। এই শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক পাঠায় যুদ্ধবাদ পুঁজিবাদ ধ্বংস হোক। মহান মে দিবসের সময় শ্রমিকদের বিরোধী শ্রমকোড মানছি না, মানব না। দিবস দিচ্ছে ডাক, শ্রমিক শোষণকারী পুঁজিবাদ নিপাত যাক। এই সমস্ত অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মে দিবসে শ্রমজীবী মানুষের এই মিছিল চলছে, চলবে। এই শ্রমকোডের মাধ্যমে ৮ ঘন্টা কাজের অধিকার কেড়ে নেওয়া চলছে না, চলবে না। এই শ্রমকোডের মাধ্যমে ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়া চলছে না, চলবে না। এই শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিকতা শ্রমজীবী মানুষের আন্তর্জাতিকতা মূর্তি পাদদেশ থেকে রামলীলা ময়দান পর্যন্ত আজকে মিছিল করলাম। আমাদের এই মিছিলের শেষে এখন আমাদের নেতৃত্বরা 2 মিনিট করে যারা আমাদের বিভিন্ন শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় একটা শ্রমিক আন্দোলনের নতুন অধ্যায় নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। এই আরএসএস বিজেপি সরকারের শ্রমিক বিরোধী, শ্রমিক দমনকারী নীতির বিরুদ্ধে সারা দেশের শ্রমিক শ্রেণী আজ রাস্তায় নেমেছে। বিভিন্ন দাবিতে তারা রাস্তায় নেমেছে। তাদের অর্জিত যে অধিকারগুলো কেড়ে দিচ্ছে এই আরএসএস বিজেপি সরকার, তার বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করেছে। এবং এই ডরপক সরকার সেই শ্রমিক শ্রেণীর বিদ্রোহকে, লড়াইকে একটা মে দিবস, এই উপলক্ষে অংশগ্রহণকারী সকলকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আমাদের রাজ্যের, দেশের এবং সারা পৃথিবীর শ্রমজীবী মানুষ আজকের দিনটিকে যে অতিরিক্ত উৎসাহ নিয়ে পুলিশ প্রশাসন
এবং এই কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঐতিহাসিকভাবে শহীদ মিনারের অনুমতি দেয়নি, ফলে আমাদের এই মিছিল করতে হয়েছে। আমরা জানেন একটা কঠিন সময়ের মধ্যে এই ঐতিহাসিক মে দিবস আমরা পালন করছি, যখন আমাদের দেশ ভেতর 1 এপ্রিল থেকে 4 শ্রমকোড চালু হয়েছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে। পশ্চিমবঙ্গ চালু করার এক বেআইনিভাবে উপক্রম শুরু হয়েছে। আজ থেকে 140 বছর পূর্বে শ্রমজীবী মানুষের যে লড়াই হয়েছিল, সেই লড়াইয়ের যে তাৎপর্য, সেই তাৎপর্য আজও প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক এই কারণে, আমাদের দেশটা স্বাধীন হয়েছে 78-79 বছর হয়ে গেল, এবং এই 78-79 বছরে আমাদের দেশের স্বাধীনতার পরবর্তীকালে আমাদের দেশের শ্রমজীবী মানুষের জন্য শ্রমকর তাকে বাতিল করার জন্য যে লড়াই, সে লড়াই আমরা করে চলতে পারবো। এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে কার্যত রদ করা হবে। মালিক যখন ইচ্ছে কারখানা খুলবে, যখন ইচ্ছে কারখানা বন্ধ করবে, যেমন ইচ্ছে শ্রমিক নিয়োগ করবে, যেমন খুশি বেতন দেবে, প্রতিবাদ করলে গেট পাহাড় করবে। আমাদের